দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো বিধানসভা অধিবেশনের মধ্যেই মুখ্যমন্ত্রীর আচমকা দিল্লি সফর, জোর চর্চা মন্ত্রিসভা রদবদলের। বিধানসভা অধিবেশনে চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দিল্লির সফর নিয়ে রাজ্য জুড়ে চলছে জোর জল্পনা কল্পনা। কেননা সেখানে চলছে রাজ্য বিধানসভা অধিবেশন। এই মুহূর্তে দিল্লি চলে যাবার বিষয়টিকে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক মহল। শুক্রবার দিন অধিবেশনের প্রথম দিনে অংশ নিয়ে এই দিনে তিনি দিল্লি চলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, সংশ্লিষ্ট মহল মনে করছেন শনি রবিবার যেহেতু অধিবেশন নেই, তাই মুখ্যমন্ত্রী হয়তোবা সোমবার দিন রাজ্যে ফিরে আসবেন। দিল্লিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিনিধিদের সাথে কিংবা দলীয় নেতৃত্বদের সাথে যদি কোনো কাজ থাকে, এই 2 দিনে তা শেষ করে মুখ্যমন্ত্রী সোমবারে রাজ্যে ফিরে আসবেন। মুখ্যমন্ত্রী যে সোমবারে যে রাজ্যে ফিরে আসছেন না, তার প্রমাণ কিন্তু রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্য ছাড়ার আগে মুখ্যমন্ত্রীর হাতে যে সমস্ত দপ্তরগুলি রয়েছে বিধানসভা অধিবেশনে, সেই সম্পর্কিত বিভিন্ন সওয়াল জবাবের দায়িত্ব দিয়ে গিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ, প্রণজিৎ সিংহ রায় এবং টিঙ্কু রায়কে। ফলে ধরেই নেওয়া যায় মুখ্যমন্ত্রী সোমবার দিন রাজ্যে আসছেন না। অধিবেশনে চলাকালীন সময়ে 4-5 দিনের জন্য মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নিছকই যে সরকারি কাজ নয়, কিংবা সরকারি কাজে থাকলেও তার পেছনে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজও থাকতে পারে। অনেকেই মনে করছেন এই গুরুত্বপূর্ণ কাজটি হতে পারে মন্ত্রিসভার রদবদল। নতুন 3 জনকে মন্ত্রিসভায় জায়গা করে দেওয়ার পাশাপাশি মথা যদি মন্ত্রিসভায় সামিল হয়, এই নিয়েও মুখ্যমন্ত্রীর সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত আলোচনা করতে চাইছেন। জানা গিয়েছে চলতি মাসেই মন্ত্রিসভার রদবদল ঘটার সম্ভাবনা প্রবল, যে কারণে অধিবেশন চলাকালীন সময়ে মুখ্যমন্ত্রীকে দিল্লি ডেকে পাঠিয়েছেন। যেহেতু মতার অবস্থান এখনও স্পষ্ট নয়, তাই দিল্লির নেতৃত্ব মন্ত্রিসভায় অদলবদল ঘটানোর ক্ষেত্রে খুব সন্তর্পণে এবং ধীর লয়ে অগ্রসর হচ্ছেন। মথা মন্ত্রিসভায় এলে কয়েকজনকে মন্ত্রিসভায় নেওয়া হবে, কিংবা মথা মন্ত্রিসভায় না এলে বিজেপির বিধায়কদের মধ্য থেকে কাকে কাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়টি জেনে নিতে চাইছেন বলে খবর। চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির উপরে নির্ভর হলেও মুখ্যমন্ত্রীর পরামর্শ চাইছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এই মুহূর্তে মতার অঘোষিত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর এখনও পর্যন্ত মন্ত্রিসভায় যোগদানে ঘোর বিরোধী, যে কারণে মথার কিছু বিধায়ক পা বাড়িয়ে রাখলেও তারা ঝেড়ে কাশতে পারছেন না। তাই অনেকে মনে করছেন এই দলটি কিন্তু মূলত প্রদ্যুৎ নির্ভর, যে কারণে অন্য বিধায়করা অনেকটাই কাগজে বাঘ। তবে এটাও ঘটনা, মুখ্যমন্ত্রী দিল্লিতে গিয়ে মন্ত্রিসভা রদবদলি হোক কিংবা মথার বর্তমান অবস্থান সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বকে যা কিছুই অবহিত করুক না কেন, প্রাক্তন মুখিয়ার একটা প্রভাব যে দিল্লির দরবারে রয়েছে তার বড় প্রমাণ পাওয়া গিয়েছে সম্প্রতি রাজ্য বিজেপির বিভিন্ন সংগঠনের পদাধিকারীর নিযুক্তি নিয়ে। শুধু প্রাক্তন মুখিয়া নয়, দিদিরও যে একটা প্রভাব রয়েছে তারও প্রমাণ পাওয়া গিয়েছে সাংগঠনিক পরিবর্তনের মধ্য দিয়ে। ফলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দিল্লির দরবারে যা কিছুই উপস্থাপন করুন না কেন, শেষমেশ সেইগুলি যে বাস্তবায়িত হবে তা কিন্তু হলফ করে বলা যায় না। জিআরএসদের বেতন নিয়ে অনিশ্চয়তা। বেতন হয়নি 100 দিনের কাজের প্রকল্প রেগার গ্রাম রোজগার সেবক অর্থাৎ জিআরএসদের। মাসের 7 তারিখ পেরিয়ে গেলেও এখনও খোয়াই মহকুমার 3 ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও এডিসি ভিলেজে কর্মরত কোনো জিআরএস। জানা গিয়েছে খোয়াই ব্লকের জিআরএসের সংখ্যা 42 জন। এছাড়া তুলাসিকর ও পদ্মবিল ব্লক মিলিয়ে মহকুমার 3 ব্লকের কর্মরত মোট জিআরএস রয়েছেন প্রায় 200 জনের মতো। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত গত মাস অর্থাৎ ডিসেম্বর মাসের বেতন না হওয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোর মানুষজন সংসার চালাতে গিয়ে সমস্যার মধ্যে পড়েছেন। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট পরিবারগুলোকে। অথচ প্রতি মাসের 2 থেকে 3 তারিখের মধ্যেই আগের মাসের বেতনের টাকা সব জিআরএসের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা। কিন্তু এখনও বেতন বঞ্চিত জিআরএসরা কবে নাগাদ বেতন হতে পারে তাও নিশ্চিত নয়। বেতন বঞ্চিত জিআরএসরা এই বিষয়ে সংশ্লিষ্ট ব্লকের ভিডিওদের সাথে দেখা করে কথা বললেও ভিডিওরা নিশ্চিত করে কোনো কিছু বলতে পারছেন না। বেতন পাওয়ার বিষয়ে কোনো আশার বাণী শোনাতে পারছেন না জেলা শাসকও। কোথাও মিলছে না কোনো সুনির্দিষ্ট আশ্বাস বা প্রতিশ্রুতি। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে যে 100 দিনের কাজের প্রকল্পের কোষাগার ফাঁকা।
কোনো টাকাই নেই এই প্রকল্পের তহবিলে। বাদারঘাটের প্রাক্তন দিদিমণির ওয়ালে আজও প্রাক্তনের স্মৃতি, বিস্মিত বর্তমান। সুশাসনে বিকশিত সংকল্প যাত্রা কিংবা ঘর ঘর বিজেপি সেই শব্দই ব্যবহার করে ঘটা করে কর্মসূচি পালন করুক না কেন, রাজ্যের প্রতিগুলি সুশাসন তো দূরস্থ, এখনও সুসম্পর্ক পৌঁছে দিতে পারেনি বিজেপি। এটা সাধারণ মানুষের উপলব্ধি নয়, কেবল এটা স্বীকার করেছেন রাজনৈতিক অভিজ্ঞরা থেকে শুরু করে রাজ্য বিজেপির নানান পদে থাকা নেতা থেকে শুরু করে মন্ত্রী বিধায়করাও। আর এখনও কেন বিজেপি রাজ্যে জনবিধি গড়ে তুলতে পারেনি, এই নিয়ে খুদ দলের প্রদেশ ও শীর্ষ নেতৃত্ব ওয়াকিবহাল থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে মূল ক্ষততে মলম লাগাতে ব্যর্থ হচ্ছেন। যাদের লবিবাজি এবং যাদের কারণে জনমানসে বিজেপি সম্পর্কে অনীহা সৃষ্টি হয়েছে, এখনও যেমন তারা বহাল তবিয়তে ফের যাদের নিশ্চুপ করা হয়েছিল তাদের ফের গুরুত্ব দেওয়াতে আরও এক দফা সাধারণ মানুষের মধ্যে দল সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাদারঘাটের প্রাক্তন দিদিমণির দলবলের অতিষ্ঠ হয়ে উঠেছিল এলাকার মানুষ। রাজ্যের সবচেয়ে বড় বিধানসভা কেন্দ্রটির মানুষ বরাবরই বাম বিরোধী অবস্থানে। ফলত এই আসনটিতে কংগ্রেস এবং বিজেপির দুই প্রতীকেই দিলীপ সরকার জয়ী হয়েছেন। যদিও বিজেপির প্রতীকে 18তে জয়ী হয়ে বেশি দিনই ছিল না। অকাল প্রয়াণে এই আসনে শূন্যতা সৃষ্টি হলে তৎকালীন রাজ্যের মুখিয়া বিপ্লব কুমার দেব নিজের পছন্দের প্রার্থী হিসেবে তুলে আনেন শিক্ষিকা মিমি মজুমদারকে। তখনই এলাকার সিংহভাগ মানুষ এই প্রার্থীকে অপছন্দের তালিকায় রাখেন। উপবুটে বিরোধী বুটের বিভাজন আর শাসকের বাড়তি শক্তিকে কাজে লাগিয়ে দিদিমণিকে উপবুটে জয়ী করিয়ে আনার পরেই বাদারঘাটের একছত্র নিয়ন্ত্রণকারী হয়ে ওঠেন তৎকালীন মুখিয়ার পছন্দের প্রার্থী মিমি। বিধায়ক হওয়া স্বল্প সময়ের মধ্যে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়া সহ বাদারঘাটের জনক্ষোভ বিস্ফোরণের অবস্থায় নিয়ে যায় দিদিমণির বাহিনী। তোলা থেকে নিগু বাণিজ্য, বাইক বাহিনীর আস্ফালন, কোনোটারই কমতি ছিল না বাদারঘাট জুড়ে। প্রতিবাদ ছিল অর্থহীন, কেননা মাথায় আশিসের হাত রয়েছে বিপ্লবের। কথিত রয়েছে দিদিমণির কথা বিবেচনা করেই বিধায়কদের বেতন ভাতার নিয়মের পরিবর্তন আনা হয়েছিল। এই দিদিমণির ক্ষমতা ও তার বাহিনীর আস্ফালনে ভাটা আসে যখন তৎকালীন মুখিয়াকে প্রাক্তন করে দেওয়া হয়েছিল। আর বাদারঘাটেও 23-এ প্রার্থী পরিবর্তন আনে দল, কেননা দলের শীর্ষ মহলও বুঝে গিয়েছিল যদি দিদিমণি হয় ফের প্রার্থী তাহলে ডুববে দলের বাতি বাদারঘাটে। প্রার্থী পরিবর্তন করে সেখানে প্রার্থী করা হয়েছিল প্রয়াত দিলীপ সরকারের কাউন্সিলর বোনকে। সেই সময়ে প্রবল গোসা করে ঘরে বসে যায় টিকিট বঞ্চিত দিদিমণি ও তার বাহিনী। তাদের মান ভাঙ্গাতে দলের নেতাদের বহু কাঠখড় পোড়াতে হয়েছে। তারপর মনে প্রাণে নতুন প্রার্থীর পক্ষে কাজ করেনি বলে অভিযোগ রয়েছে। বর্তমান বিধায়কের সাথে প্রাক্তনের যোগাযোগ বর্তমানেও শূন্যের কোটায়। যদিও প্রাক্তন বসে থাকেনি, তার পুরনো লবি নিয়ে সক্রিয় ছিল। এর মধ্যে বিজেপি প্রদেশ কমিটির রদবদল ও মোর্চা সংগঠন সাজাতে গিয়ে ফের ভাগ্য খুলে গিয়েছে প্রাক্তন দিদিমণির। তিনি মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রীর দায়িত্বে আসীন হতেই সারা রাজ্যে মহিলা মোর্চার সংগঠন চাঙ্গা করার আগেই নিজের কেন্দ্রে ফের নিজের শক্তি বৃদ্ধিতে মনোযোগী হয়েছেন বলে গুঞ্জন। শুরু হয়েছে পূর্বের ন্যায় বৈঠক, সক্রিয় হয়ে উঠেছে তার বাহিনী। ডেকে ডেকে অনেককে নিদান বিধান দেওয়ার কাজ শুরু করেছেন। তাদের দাবি দলের ক্ষমতার রাজ ফের প্রাক্তন মুখিয়ার হাতেই। রাজনৈতিক মহলের মতে যে কারণে মানুষের মনে বিজেপিকে নিয়ে যাবতীয় রাগ, ক্ষোভ, বিক্ষোভ, অভিমান, 23-এ যে কারণে দলকে খাদের কিনারায় নিয়ে দাঁড়াতে পেরেছে প্রদ্যুৎ বিক্রম মাণিক্য দেববর্মা বড় স্বপ্ন দেখে সেই স্বপ্ন সাকার করতে গিয়ে বুমেরাং হয়েছে এবং টলতে টলতে কোনো মতে দাঁড়াতে সমর্থ হয়েছে বিজেপি। যদিও সংখ্যাগরিষ্ঠ মানুষের মতাধিকারে ছিল না, তারপরেও দল কেন ব্যালেন্স খেলা খেলতে গিয়ে দলের ভবিষ্যৎকে আরও এক দফা পেছন দিকে ধাক্কা দিল, এই নিয়ে চর্চা চলছে। এই দল নিজেদের প্রচারে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় সামাজিক মাধ্যমকে। সেখানেই ভেসে উঠে কে কার অনুগত। ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড় এই স্লোগান থাকলেও এবং দলেরও সরকারের প্রধান ব্যক্তির প্রতি সময় আনুগত্যতা প্রদর্শন করার কথা থাকলেও বাদারঘাটে প্রাক্তন দিদিমণি যে সেটার ধার ধারেন না, তা তিনি কার্যত সেটা তার সামাজিক মাধ্যমের মধ্যে দিয়ে জানান দিয়ে রেখেছেন। তিনি দলের প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী পদে আসীন হয়েছেন, অথচ এখনও তার সামাজিক মাধ্যমের ডিসপ্লেতে কভার ছবিতে বর্তমান মুখিয়া অনুপস্থিত রয়েছে মোদির আধখানা মুখ।
2/3 রয়েছে প্রাক্তন মুখিয়া বিপ্লব কুমার দেবের ছবি।